আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা জিলজালে বর্ণিত বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শেয়ার করতে চাই। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন অথবা এই আয়াতের তাফসীর কি সেটা শেষের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে জানাতে চাই পৃথিবীর বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর ভিতরে কোন মানুষ যখন কোনো অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন সীমা লঙ্ঘন করে, তখন পৃথিবীর জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, "হে আল্লাহ, আপনি আমাকে একবার আদেশ দিন, আমি এই মানুষটাকে ধ্বংস করে দিই।" যেমন একটা হাদিসের ভিতরে বর্ণিত আছে, কোন মানুষ যখন ফজরের আজান হওয়ার পর ঘুমিয়ে থাকে, তখন জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, "আল্লাহ, আপনি আমাকে একবার আদেশ করেন, এই বান্দাকে আমি আমার ভিতরে ঢুকিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিই।" ঠিক তেমন জোহরের সময় যখন আজান হলে নামাজে না যায়, একই ফরিয়াদ আল্লাহর কাছে করে। আসরে একই ফরিয়াদ করে, মাগরিবে একই ফরিয়াদ করে। এরকম করতে, করতে দিনের পর দিন, মাসের পর মাস দুনিয়া আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করতে থাকে। আমি আপনি যখন দুনিয়ার ভিতরে সীমালঙ্ঘন করি, হারামের সাথে যুক্ত হয়ে যাই, দুনিয়ার ভিতরে সুদকে প্রতিষ্ঠিত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো অমান্য করি, যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো আমরা করি, তখন এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, "আল্লাহ, আপনি শুধু আমাকে একবার অনুমতি করেন, আমি এই মানুষগুলোকে আমার ভিতরে এনে দুমড়ে মুচড়ে শেষ করে দিই।" কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আদেশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে দমিয়ে রাখে। হয়তো সে একটা সময় হেদায়েত প্রাপ্ত হয়ে আমার পথে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের এই আয়াতে বলেছেন, "বিআন্না রাব্বাকা আওহা লাহা।" আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দিয়ে দিবে। কোন দিন? কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। আমরা যদি সূরা জিনজাতের পুরো তাফসীরটা পড়ি, তাহলে কিয়ামত সম্পর্কে একটা ন্যূনতম ধারণা চলে আসবে। এই আয়াতটা তখন বুঝতে আরো সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে মাটিকে আদেশ করে দিবেন, "এখন আমি তোমাকে আদেশ করলাম, তুমি তোমার কাজ করো।" তখন এই জমিন পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু উন্মোচন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আদেশ করেন না মাটিকে, যতই আমরা অপরাধ করি আল্লাহ মাটিকে দমিয়ে রাখেন। এটা আল্লাহর আমাদের উপর ভালোবাসা। আমরা যে সব অপরাধ করি, আল্লাহ জমিনকে যদি একবার বলে, জমিন আমাদেরকে খুব নিকৃষ্টভাবে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দমিয়ে রাখেন। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে, তখন আল্লাহ জমিনকে দমিয়ে রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করে দিবে, "বিআন্না রাব্বাকা আওহা লাহা।"